আমি ফুংচ্যাং এর কাকার সঙ্গে বিয়ে করে নিয়েছি। আমি এখনো কোম্পানির প্রেসিডেন্টের স্ত্রী। এই কথা শুনে ক্যান ক্যান বলে, তোমরা দুজনে মিলে আমাদের মারার চেষ্টা করেছিলে। তারপর সে ফুংচ্যাং এর কাকার দিকে তাকিয়ে বলে, তিনি তো আপনার ভাতিজা ছিল, আপনি কিভাবে ওর সঙ্গে এমন করতে পারলেন? ফুংচ্যাং এর কাকা জবাবে বলে, ওকে সরিয়ে দিলেই তো কোম্পানি আমার হয়ে যেত। এই সময় জিয়াং ক্যান ক্যানের বাচ্চার দিকে ইঙ্গিত করে বলে, এটা ভবিষ্যতে আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে, এর কিছু একটা ব্যবস্থা করতে হবে। এ কথা বলেই সে ক্যান ক্যানকে মারতে শুরু করে। সেক্রেটারি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখন ফুংচ্যাং এর কাকা সেক্রেটারিকে মারতে শুরু করে। তারা একসাথে আঘাত করতে থাকে। ঠিক তখনই সেখানে ফুংচ্যাং এসে হাজির হয়। ফুংচ্যাং চিৎকার করে বলে, তোমাদের সাহস কিভাবে হলো ওকে মারার? এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় কিভাবে ক্যান ক্যান আর সেক্রেটারি মিলে পুরো প্ল্যান করেছিল, যাতে সবাই ভাববে ফুংচ্যাং মারা গেছে। তারা নাটক করে কাঁদছিল যাতে কেউ সন্দেহ না করে। বর্তমানে ফিরে আসে, দেখা যায় ফুংচ্যাং এসে ক্যান ক্যানকে সামলে নিচ্ছে। সে জানায় পুরো ঘটনাটা ছিল একটা ফাঁদ, যাতে তাদের দুইজনকে ধরা যায়। এই পুরো ঘটনাটা রেকর্ড করা হয়েছে। এখন তোমাদের সাথে পুলিশেরাই ডিল করবে। এই কথা শুনে ফুংচ্যাং এর কাকা ঘাবড়ে গিয়ে জিয়াংকে মারতে থাকে এবং বলে, সবকিছু এর কারসাজি। ওই আমাকে এই কাজ করতে প্ররোচিত করেছিল। জিয়াং তখন কাঁদতে কাঁদতে ক্যান ক্যানকে বলে, আমি তোমার বোন, তুমি তো অন্তত আমাকে ক্ষমা করতে পারো, দয়া করে আমাকে ও আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। ঠিক সেই সময় সেখানে তাদের মাস্টার উপস্থিত হন। জিয়াং যখন তাকে দেখে তখন কাঁদতে কাঁদতে তার কাছে মাফ চাইতে থাকে, কিন্তু মাস্টার বলে, আমি তোমাকে শৃঙ্খলা শিখিয়েছিলাম, অথচ তুমি নিজের ম্যাজিকের অপব্যবহার করেই চলেছ।